আমার মনে পড়ে 2013 কি 14 সাল, দ্যাট টাইম আই ওয়াজ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ ঢাকা। আমি একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য মাদ্রাজ গিয়েছিলাম, চেন্নাই, ভারতের দক্ষিণ সর্বশেষ প্রদেশ চেন্নাইতে। তো সেখানে 12-13 দিন ছিলাম। তো 12-13 দিন থাকার পর আমার মানে ওরা তো মশলা বেশি খায়, তো আমার একটু বাঙালি খাওয়ার খেতে ইচ্ছে করলো। তা আমি একটু জিজ্ঞেস করলাম, ব্রাদার হ্যাভ ইউ অ্যাভেলেবল এনি বেঙ্গলি ফুড? তা আমাকে বলেছেন, ইয়েস ইউ হ্যাভ টু গো সো ফার, আপনাকে অনেক দূরে যেতে হবে। আমি প্রায় 100 কিলোমিটার জার্নি করে একটা রেস্টুরেন্টে গিয়েছি। রেস্টুরেন্টের সামনে নামার পরে রেস্টুরেন্টের নাম দেখে আমি একটু অবাক হলাম। নামটা লিখে আছে YANG, ইয়াং, TUNG, টুং, KHAN, কাই, JAN, ইয়াং টুং কাইজাং রেস্টুরেন্ট। তা আমি ভাবলাম এটা চাইনিজ রেস্টুরেন্ট। তা আমি ভিতরে যাওয়ার পরে ম্যানেজার আমাকে, ভাইয়া ভালো আছেননি? আমি, ব্রাদার ইউ ফ্রম? বলে যে ব্রাদার আমি নোয়াখালী থেকে। তা আমি বললাম, আপনি নোয়াখালী থেকে মানলাম, কিন্তু রেস্টুরেন্টের নাম চাইনিজ দিলেন কেন? তো ভাই এটা তো চাইনিজ না, এটা তো ইয়ান্তুন খাইজান, মানে এখান থেকে খেয়ে যান। বলে না ইয়ান্তুন খাইজান আর নেগাই হুতি যান, বলে না। তা আমি বললাম মানলাম, তো এভাবে লিখলেন কেন? বলে যে ভাইয়া আসলে যারা বাইরের মানুষ তারা মনে করে এটা একটা বিদেশি রেস্টুরেন্ট, তাহলে বিদেশি কাস্টমার আমার এখানে ঢুকে, আর যারা বাঙালি তারা তো ভিতরে ঢুকলেই বুঝে এটা বাঙালি হোটেল। আমার দুই ধরনের কাস্টমার পাওয়া যায়, এই জন্য আমি এভাবে লিখলাম। দ্যাট টাইম আই ওয়াজ সারপ্রাইজড টু সি দ্য ক্লেভারিটি অ্যান্ড ফারসাইটনেস অফ রিজিওনাল পিপল। এই অঞ্চলের মেধা দেখে আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে নোয়াখালী একটা জিনিস নাকি। ওরা বলে যে নোয়াখালী বিভাগ চাই নাকি, নোয়াখালী বিভাগ চাই, হ্যাঁ কি লক্ষ্মীপুরে চায় না? দেখো আমি কয়েকদিন আগে কুমিল্লা গিয়েছিলাম। তো কুমিল্লা একটা প্রোগ্রামে আমি বলেছিলাম যে কুমিল্লা, আই বিলং টু ফ্রম কুমিল্লা, আই বিলং টু কুমিল্লা। তা আমি বলেছিলাম যে কুমিল্লা বিভাগ হোক, পাশাপাশি নোয়াখালীও বিভাগ হোক। কারণ একটি দুটি এই অঞ্চলে ইসরায়েল এবং প্যালেস্টাইন যেমন দুই দ্বিরাষ্ট্রীয় মাধ্যমে সমাধান হয়েছে, আমি মনে করি এই অঞ্চলের শান্তির জন্য নোয়াখালী এবং কুমিল্লা দুটি আলাদা আলাদা বিভাগ হওয়া দরকার। কি বলো? এবং কয়েকদিন আগে আমি একটা ফেনীর একজন মানুষ, তিনি পোস্ট দিয়েছেন যে নোয়াখালীও বিভাগ চাই না, যেহেতু ফেনী অঞ্চলটা একবারে ঢাকা চট্টগ্রামের, লক্ষ্মীপুর নোয়াখালীর মানুষ ফেনী হয়ে যায়, এজন্য ফেনী হওয়া উচিত নাকি বিভাগ। তা আমি বলেছি সেই দিক থেকে তো লক্ষ্মীপুর হওয়ার কথা বিভাগ, কারণ একটা বিভাগ হওয়ার জন্য ন্যূনতম 4টি জেলার প্রয়োজন হয়। তো লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী মাত্র 3টা হয়। আপনাদের পাশে নদী পার হইলে তো ভোলা আছে নাকি, কি আছে ভোলা, ভোলার মানুষ কিন্তু নোয়াখালী ভাষায় কথা বলে। তো সেই হিসাবে 4টা নিয়ে মাঝখানে লক্ষ্মীপুরকে রেখে যদি বিভাগ করা হয় তাহলে মনে হয় আরো সুন্দর হয় নাকি। লক্ষ্মীপুরের ছেলেরা খুশি হয়েছে নাকি। তবে তার চেয়ে বড় কথা হচ্ছে লক্ষ্মীপুর তার নামের মধ্যে তার পরিচয় বহন করে। লক্ষ্মী শব্দের অর্থ কি? লক্ষ্মী শব্দের অর্থ সৌভাগ্যবতী, বা ছেলেদেরকে যদি বলে সৌভাগ্যবান। পুরমানি নগরী, লক্ষ্মীপুর মানে সৌভাগ্যবতী সৌভাগ্যবানদের নগরী। কি বলো? এবং লক্ষ্মীপুরের যে শুধু যে নামের মধ্যে তাদের পরিচয় আছে না, আমরা বাংলাদেশের ইতিহাস তৈরিতে যতগুলো রেভলিউশন দেখেছি, যতগুলো বিপ্লব দেখেছি, প্রত্যেকটা বিপ্লবে লক্ষ্মীপুরের অবদান আছে। তুমি যদি 52 ভাষা আন্দোলনে তোমাদের কমরেড তোহা তিনি নেতৃত্ব দিয়েছেন না? তারপরে মুক্তিযুদ্ধে তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদুল্লাহ, নাম শুনেছ? তিনি পরবর্তীতে বাংলাদেশ রাষ্ট্র হওয়ার পরে প্রথম যে সংসদ হয়েছে, গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান তৈরি করার জন্য যেই সংসদ হয়েছে, সে সংসদের স্পিকার ছিলেন এ মোহাম্মদুল্লাহ সাহেব, তিনি লক্ষ্মীপুরের সন্তান। এবং বাংলাদেশের প্রথম যিনি পতাকা উত্তোলন করেছেন আসমা আব্দুর রব, তিনিও লক্ষ্মীপুরের সন্তান। তার মানে স্বাধীনতা যুদ্ধে লক্ষ্মীপুরের ছেলে মেয়েদের অবদান আমরা দেখেছি। এবং এই জুলাইয়ের গণ অভ্যুত্থান, আমাদের এখানে একজন শহীদের মা আছেন, বাবা আছেন, কাউসার বিজয়,
তা জীবন দিয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ছেলেকে মাস্টার মাইন্ড হিসাবে বলেছেন বিদেশ গিয়ে, মাহফুজ, তিনিও কিন্তু আপনাদের লক্ষ্মীপুরের সন্তান। তার মানে আমরা ধরে নিতে পারি শুধুমাত্র বিপ্লবে নয়, লক্ষ্মীপুরের যে লক্ষ্মী মানুষজন কত দিক থেকে অবদান রেখেছেন। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন সাহেব, তিনি লক্ষ্মীপুরের সন্তান ছিলেন। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আব্দুল মতিন সাহেব, তিনি লক্ষ্মীপুরের সন্তান ছিলেন। এবং শুধু ছেলেরা না, মেয়েরাই যে কত লক্ষ্মী। এভারেস্টে প্রথম নারী যিনি উঠেছেন তিনি কে? নিশাত মজুমদার, তিনিও লক্ষ্মীপুরের মেয়ে ছিলেন। এবং আমাদের মেট্রো রেল, আমাদের গর্বের বিষয়, সে মেট্রো রেল প্রথম ড্রাইভিং সিটে যিনি বসিয়েছেন তিনি মরিয়ম, তিনিও লক্ষ্মীপুরের মেয়ে ছিলেন। শুধুমাত্র এদিক থেকে না, শুধুমাত্র এদিক থেকে না, তোমরা যদি মাওলানার দিক থেকে তাকাও, বাংলাদেশে প্রমিনেন্ট যে স্কলারগুলো আছে, মরহুম লুৎফুর রহমান সাহেব মারা গিয়েছেন কিছুদিন আগে, তিনি একজন প্রমিনেন্ট স্কলার ছিলেন। আহমদুল্লাহ সাহেব, কাজী ইব্রাহিম সাহেব, তারেক মনোয়ার সাহেব, এরা কোথাকার সন্তান ছিলেন? লক্ষ্মীপুরের সন্তান। সুতরাং আমি একটা কবিতা পড়েছিলাম যে নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সকলের পরিচয়। আজকে লক্ষ্মীপুরে এসে বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা, নাম দিয়ে সব হয়, নামের মাঝে পাবে লক্ষ্মীপুরের পরিচয়।